মাননীয় ডক্টর ইউনূস স্যার, আমি আপনাকে বিশেষ অনুরোধ করছি। আমি বহুত ভিডিও করছি আপনার কাছে পৌঁছানো পর্যন্ত, একটা ভিডিও আপনার কাছে হয়তো পৌঁছেনি। এই ভিডিওটা আমার 1 লক্ষ প্রবাসী এবং বাংলাদেশের সকলের কাছে আমার বিশেষ অনুরোধ। মালদ্বীপের বর্তমান অবস্থা খুবই খারাপ। মালদ্বীপের প্রবাসীরা, শ্রমিকরা রাস্তাঘাটে হাঁটতে পারতেছে না, রুমে থাকতে পারতেছে না, কাজের সাইডে যেতে পারতেছে না। আল্লাহর রাস্তায় বিশেষ অনুরোধ করে বলছি, এই ভিডিওটা শেয়ার করে ডক্টর ইউনূস সরকার পর্যন্ত পৌঁছে দেন। স্যার, আপনাকে বলছি স্যার, আপনি আমাদের গার্জিয়ান, আপনি দ্রুত মালদ্বীপ এসে আমাদের মালদ্বীপের সমস্যাগুলো সমাধান করেন। আসসালামু আলাইকুম। মালদ্বীপ 1 লক্ষ প্রবাসীর পক্ষ থেকে আজকের এই ভিডিওটা বাংলাদেশ বর্তমান প্রধান উপদেষ্টা, প্রবাসীদের অভিভাবক এবং প্রবাসীদের ডক্টর ইউনূস স্যারের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব বাংলাদেশের সকলের। আজকের এই ভিডিওটা যদি বাংলাদেশ ডক্টর ইউনূস স্যার পর্যন্ত না পৌঁছে, তাহলে মালদ্বীপে যে প্রবাসীরা আছে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। গত 2 বছর যাবৎ মালদ্বীপে যে অভিযানটা চলতেছে, এই অভিযানের কোনো বন্ধ হচ্ছে না। উনি আরো 1 বছর এই অভিযান চালাবে। এই অভিযান চালাতে থাকলে মালদ্বীপ প্রবাসীদের অবস্থা খুবই খারাপ হবে। গত 2 দিন আগে মালদ্বীপে এই 10 তারিখে এই দেশে মাছবেরি, যেটা বলে যারা মাছের বোর্ডের মালিক, তারা একটা আন্দোলন ডাকছে মাছের দাম বাড়ানোর জন্য। এখানে অনেক বাংলাদেশি শ্রমিকরা কাজ করে, যারা কাজ করতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে মুজারার ভিতরে, মানে আন্দোলনের ভিতরে তারা তো বোর্ড সহকারে আসছে। এখন এই দেশের সরকার এবং প্রশাসন ভাবতেছে যে তারাও আন্দোলন করছে, এই জন্য ব্যাপক পরিমাণে বাংলাদেশি লোকদেরকে ধরতেছে। এবং আমার আজকের এই ভিডিওটা ডক্টর ইউনূস স্যারের কাছে আমার একটাই আবদার, আপনি চাইলে এমন কোনো কিছু সম্ভব হয় না যে আপনি করতে পারেন না। আপনি বিশ্বের সমস্ত দেশের প্রেসিডেন্টের সাথে, আপনার সাথে অনেক সম্পর্ক। আপনার কাছে আমাদের 1 লক্ষ প্রবাসীর, মালদ্বীপ 1 লক্ষ প্রবাসীর পক্ষ থেকে সবাই আপনার কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি, বাংলাদেশের যেই অবস্থা, যেই পরিস্থিতি থাক না কেন, আপনি দ্রুত মালদ্বীপ এসে মালদ্বীপ সরকারের সাথে বসে এটা কিভাবে সমাধান করা যায় সমাধান করুন। মালদ্বীপ প্রবাসীদের অবস্থা খুবই খারাপ। আমরা গরিব দেশে আছি বলে, মালদ্বীপ আছি বলে, ছোট্ট দেশে আছি বলে আমাদের দিকে আপনি তাকাবেন না। আমরা গরিবের সন্তান, আমাদের 1 লক্ষ প্রবাসী, 1 লক্ষ গরিবের সন্তান, 1 লক্ষ পরিবার চালায়। তাদেরকে যদি এভাবে হয়রানি করে বিভিন্ন ক্ষেত্রে যদি তাদেরকে ধরে পাঠিয়ে দেয়, তাহলে তাদের অবস্থাটা কি হবে? তাদের বাচ্চা কাচ্চা, সংসার, পরিবার আছে। মাননীয় ডক্টর ইউনূস স্যার, আমি আপনাকে বিশেষ অনুরোধ করছি। আমি বহুত ভিডিও করছি আপনার কাছে পৌঁছানো পর্যন্ত, একটা ভিডিও আপনার কাছে হয়তো পৌঁছেনি। এই ভিডিওটা আমার 1 লক্ষ প্রবাসী এবং বাংলাদেশের সকলের কাছে আমার বিশেষ অনুরোধ। মালদ্বীপের বর্তমান অবস্থা খুবই খারাপ। মালদ্বীপের প্রবাসীরা, শ্রমিকরা রাস্তাঘাটে হাঁটতে পারতেছে না, রুমে থাকতে পারতেছে না, কাজের সাইডে যেতে পারতেছে না। এবং 2 দিন আগে 10 তারিখে একটা আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের মধ্যে বাংলাদেশ শ্রমিকরা তাদের ভোটে ছিল, তারা হয়তো আন্দোলন করেনি, কিন্তু এই দেশের সরকার বলতেছে, এই দেশের প্রশাসন বলতেছে তারা আন্দোলন করছে। সেই সুবাদে এখন ব্যাপক পরিমাণ দরপাক্কা করতেছে। এভাবে চলতে থাকলে আমাদের হাজারো লক্ষ পরিবারের পেটের ভিতরে আঘাত পড়বে, তাদের পরিবার দোষে যাবে। সবাই গরিবের সন্তান। আল্লাহর রাস্তে বিশেষ অনুরোধ করে বলছি, এই ভিডিওটা শেয়ার করে ডক্টর ইউনূস সরকার পর্যন্ত পৌঁছে দেন। স্যার, আপনাকে বলছি স্যার, আমাদের গার্জিয়ান, আপনি দ্রুত মালদ্বীপ এসে আমাদের মালদ্বীপের সমস্যাগুলো সমাধান করেন। আপনি এবং আমাদের প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয়ে যারা আছে, সকলে মিলে মালদ্বীপ সরকারের সাথে আলোচনা করে আমাদেরকে একটু বাঁচান। আমরা খুবই বিপদে আছি। আমরা যদি এই দেশ থেকে বিভিন্নভাবে জেল খেটে বাংলাদেশে যাই, আমাদের সংসার চালানোর মতো কোনো পরিস্থিতি নেই। আমরা এমন ইনকাম করি না যে আমাদের দেশে লক্ষ লক্ষ টাকা আছে। আমরা 30,000, 40,000, 50,000, 20,000 টাকা ইনকাম করে প্রতি মাসে শেষ হয়ে যাচ্ছে। বিশেষ অনুরোধ করছি, এই ভিডিওটা এত বেশি শেয়ার করবেন, ডক্টর ইউনূস স্যার আমাদের অভিভাবক পর্যন্ত যেন পৌঁছে যায়। মালদ্বীপের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। মালদ্বীপে যারা যেখানে আছেন খুব সাবধানে থাকবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আমাদের অভিভাবকের কাছে পৌঁছানো পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন দোয়া করি বাংলাদেশের এবং সকল প্রবাসীরা ভালো থাকে। মালদ্বীপের অবস্থা খুবই খারাপ। মালদ্বীপ প্রবাসীদের জন্য হলেও এই ভিডিওটা শেয়ার করে দিবেন।